করেছেন বিভিন্ন জায়গায় মাহফিল করতে গিয়ে অনেক আলেমরা বাধার সম্মুখীন হয়েছে। দেখা যাচ্ছে যে কিছু কিছু ছেলে তারাও হয়তো যুবক, কিন্তু তারা বিপদগামী, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করেছে, আইন শৃঙ্খলা বাহিনীর অনেকেও আছে, অসম্মানিত করেছেন এবং মামলা হামলা এগুলো তো আছেই। এই পরিস্থিতি আলেম ওলামাদের সাথে হয়েছে। সেখানে সাধারণ মানুষ হিসেবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 28 বছর পরে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। কোন সরকার এই ছাত্র সংসদ নির্বাচন দেয় না। কারণ কি, তারা মনে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র সংসদ নির্বাচন থাকে, ছাত্রদের একটা উন্মুক্ত পরিবেশ থাকে আন্দোলন সংগ্রাম কথা বলা। এবং আমাদের দেশের যে রাজনৈতিক দল যারা বিশেষ করে গত 32 বছরে একটা গণতান্ত্রিক সরকার আমরা বলি, কিন্তু কতটুকু ক্ষমতায় গেলে তারাও গণতান্ত্রিক ছিল সেটি আপনারা জানেন। যার ফলে তারা একটা ভয় পায় যে ছাত্র আন্দোলন যদি হয় তাদের দুর্নীতি লুটপাট দুঃশাসনের বিরুদ্ধে তারা ক্ষমতায় থাকতে পারবে না। যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোন বিশ্ববিদ্যালয় এই ছাত্র সংসদ নির্বাচনগুলো দেয়নি। সেটা 28 বছর পরে হয়েছিল। আল্লাহর রহমত, আপনাদের দোয়ায় আমি ভিপি নির্বাচিত হয়েছিলাম। কিন্তু সেখানেও কতটা নিগৃহীত নিষ্পেষিত ছিলাম সেটা আপনারা কিছুটা দেখেছেন। কিন্তু তারপরেও একটা বিষয় তো লক্ষ্য করেছেন যে এত এই হামলা মামলা নির্যাতন নিপীড়ন প্রতিকূলতা, তারপরেও কিন্তু আমরা যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল সমাজের একটা পরিবর্তন এবং এই ফ্যাসিস্ট শাসনের অবসাশন, আমরা হাল ছাড়িনি। যেই কারণেই আলেম ওলামা রাজনীতিবিদ সবার সাথে সবসময় আলাপ আলোচনার মধ্যে দিয়ে চেষ্টা করেছি কি করা যায়। একটা কথা আপনাদের সাথে শেয়ার করা, শুক্রবার দিন আপনারা জানেন যে সর্বদলীয় মিছিল ছিল, একটা কর্মসূচি ছিল রাজনৈতিক দলের। তো সেদিন রাত 19 তারিখ, শুক্রবার শেষ 12টার পরে 19 তারিখ, সেদিন আমি গ্রেপ্তার হয়েছিলাম। তার আগের দিন আমি এই আপনার ইসলামী আন্দোলনের রাজনৈতিক ভাবে যোগাযোগটা করে মাওলানা আশরাফ আলী আকন সাহেব, ওনার সাথে কথা বলেছিলাম। মুফতি মনির কাসিম, ওনার সাথে কথা বলেছিলাম। বিএনপি জামাত নেতৃবৃন্দের সাথে যে শুক্রবার দিন আপনারা যারা পল্টনে গিয়েছিলেন, এখানে কেউ গিয়েছিলেন পল্টনে শুক্রবার দিন, তারা কিছুটা চিত্র দেখেছেন। অনেকের চোখের সামনে লাশ গুলি করে মানুষের মগজ বের হয়ে গেছে। আমরা ইসলামী ব্যাংক হসপিটাল থেকে পল্টনের দিকে আসবো, আমার সামনে যুবক প্যান্ট পরা কেস পরা তাস করে কোথা থেকে গুলি গেছে পড়ে গিয়েছে। আমার সামনে দুটো মৃত্যু আমি দেখেছি। ওই দিন যারা বের হয়েছিলেন তারা পরবর্তীতে এই যাত্রাবাড়ি মিরপুরে উত্তরাতে এই যে আপনাদের জীবদশায় কেউ তো মানে দেখেনি এই পর্যন্ত, যারা আমরা বেঁচে আছি এবং কেউ কল্পনাও করতে পারে নাই একটা শাসক একটা সরকার ক্ষমতায় থাকার জন্য এইভাবে হেলিকপ্টার থেকে বিল্ডিং এর ছাদ থেকে গুলি করে এবং পার্শ্ববর্তী দেশ থেকে আইন শৃঙ্খলা বাহিনী এনে মানুষকে মেরে ক্ষমতায় থাকবে। আমি সত্যি জেলখানায় গিয়েছিলাম। আমি মোনাজাতে দুইটা কথাই বলেছি, আল্লাহ এই জাতির মানুষ দীর্ঘদিন ধরে নিষ্পেষিত মজলুম, এর উত্তম ফয়সালা যেই পথে হয় আপনি সেটার ব্যবস্থা করে দেন। তো নিশ্চয়ই আসলে সমস্ত রাজনৈতিক দল হাল ছেড়ে দিয়েছিল যে অসম্ভব এই পরিস্থিতির এত তাড়াতাড়ি পরিবর্তন, এবং সবাই এটা বলেছে আল্লাহ যদি কুদরতি কোন ফয়সালা না দেয় কিছু করতে পারবে না। এবং ওই যে আমরা আবাবিল পাখির ঘটনা আমরা জানি। তো এই যে দেখেন আপনার সামনে গুলি করে গুলি খেয়ে মানুষ মরছে, আপনি দাঁড়াচ্ছেন, এই মানুষের যদি হিম্মত, আপনারা যে দোয়া করেছেন যে আপনারা আগামীতেও ভালো কিছু করতে পারে আল্লাহ আমাদের সেই হিম্মত দেন, এই হিম্মত যদি এই ছাত্র যুবক তরুণদেরকে না দিত এই পরিবর্তনটা আমরা আজকে পেতাম না। তো আজকে সেটা আমরা কাছে শুকরিয়া আদায় করি। এখন আমাদের সুন্দর একটা সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণের সুযোগ এসেছে। সবাই মিলে রাষ্ট্র গঠন করার জন্য এক সম্মান এবং মর্যাদার সাথে যেন এই দেশের মানুষ বাস করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করব। এবং বিশেষ করে আমি একজন যুবক এবং তরুণ হিসেবেও আপনাদের কাছে দোয়া চাই। রাজনীতি মত পথের বিভিন্ন দল আছে, সংগঠন আছে, থাকবে, কিন্তু আমাদের তো একটা পরিচয় এখানে যারা আমরা মিলিত হয়েছি এই থেকে আর কাটা যাবে। আমরা সবাই মুসলমান, এক আল্লাহ আল্লাহর নবী এবং তার মাধ্যমে যে প্রেরিত বাণী আল্লাহকে কোরআন, সেটা আমরা বিশ্বাস করি, সেটা আমরা অনুসরণ করি, সেটাকে ধারণ করি, আমরা পড়তে চাই এবং আমাদের দৈনন্দিন জীবন আমরা পরিচালনা করতে চাই। কারণ বলতে ইসলাম
ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। তো ইসলাম তো অবশ্যই আমি যে রাজনীতি করি সেখানে তো আমার ধর্মীয় মূল্যবোধের বাইরে গিয়ে তো আমি রাজনীতি করতে পারবো না। চেষ্টা করি যতটুকু পারি, চেষ্টা করি যে সেগুলো পালন করার। আপনাদের কাছে দোয়া চাই। এবং আজকে আমি একটা প্রোগ্রাম ছিল, আপনি এখানে আসার পর আজকে আমার মামা মারা গিয়েছেন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায়, তার জন্য দোয়া চাই। এবং বিশেষ করে আমার গত 1.5 মাস হয়েছে ছোট বাচ্চা হয়েছে, বাচ্চাটা হওয়ার পর থেকে একটু অসুস্থ ছিল অনেকদিন, তার জন্য আপনাদের দোয়া চাই। এবং আপনাদেরকেও আমি আমার জায়গা থেকে যদি আল্লাহ কবুল করে আপনাদের দোয়া করি যে আপনাদের প্রত্যেককে আল্লাহ আপনার সকল প্রকার বালা মুসিবত থেকে মুক্ত করুন। এবং আমাদের প্রত্যেকে দিন শেষে যে আমরা মুসলমান ভাই ভাই আমাদের মধ্যে যেন এই ভ্রাতৃত্ব বোধটা আল্লাহ জাগ্রত করে দেয়। এবং সর্বোপরি দেশকে নিয়ে একটা সমস্যা হচ্ছে যে এতদিন ধরে আমাদের এখানে যে সরকারটা ছিল, সেটা আপনারা জানেন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যেভাবে গোলামি এবং দাসত্ব করেছে বাংলাদেশের 50 বছরের কোন সরকার করে না। কাজে এইখানে এই বিশেষ করে আমাদেরকে উস্কে দেওয়ার জন্য একটা বিশৃঙ্খলা সাম্প্রদায়িক সংঘাত তৈরির জন্য নানান ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। এই বিষয়ে আপনাদের চোখ কান খোলা রাখবেন। আমরা কি বিষয়ে কথা বলছি, কি বিষয়ে প্রতিবাদ করব এবং কতটুকু করব। আমরা কি একটা মানুষ বললেই যে মানে কান নিয়ে গেছে চিড়ে, হাত না দিয়ে কি চিড়ের পিছিয়ে দৌড়াবো, নাকি একটু ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে আমরা রিয়াকশন দেখাবো? কারণ সংখ্যাগরিষ্ঠ মুসলমান হিসেবে আপনাদের দায়িত্ব, এটা আল্লাহ নবী বিদায় হজের ভাষণেও বলছেন, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, একজনের ধর্ম আরেকজনের উপরে চাপিয়ে দিও না। তো এই যে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় এইটা আবার আপনারা যদি একটু বলেন, এই যে মাদ্রাসা মসজিদের ইমাম সাহেবরা, তাহলে সমাজে কিন্তু একটা ইতিবাচক বার্তা যাবে। এবং আমাদেরকে যে একটা উগ্র মুসলমান কমিউনিটি হিসেবে ইন্ডিয়া দেখানোর চেষ্টা করছে, ওয়ার্ল্ড ওয়াইড সাম্প্রদায়িক হিসেবে দেখানোর চেষ্টা করছে, এইটা ব্যর্থ হবে। এবং একই সাথে আমরা আপনার ধর্মাবলম্বী ভাইদেরকেও বলবো তারা যে ভালো আছে এই দেশে, এইটা যেন তারা একটু এখন যেহেতু সোশ্যাল মিডিয়া, দুনিয়ার খবর বার্তা সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়, ওইখানে যাতে একটু বলে যে না, আমরা যে অপপ্রচার প্রভাবটা চালানো হচ্ছে আসলে সেরকম সমস্যার মধ্যে নাই। এবং আমি এখানে মোনাজাতে শুনতে পারলাম হাফিজুল সিদ্দিকী ভাইয়ের আপনাদের 27 তারিখ কোথায় একটা মাহফিল আছে, ইনশাল্লাহ আমি আপনাদের মাহফিলে আপনাদের কিছু শরীক হবো। আর আমার অত টাকা পয়সা নাই, আমি খুব বড় মানুষ না, কিন্তু আমি যেখানে যাই, ওই দিন আমি গিয়েছিলাম স্টাফ কোয়ার্টার গ্রিন রোডের আপনার নামাজ পড়তে, জুমা নামাজ পড়তে, শুনে মাহফিল হবে, কালেকশন হচ্ছে। তো ওইখানে আমার সমর্থনে আমি কিছু সহযোগিতা করেছিলাম। আপনাদের মাহফিল আমি কিছু শরীক হবে এবং আপনারা এইভাবে মাঝে মাঝে দাওয়াত দেবেন। আর বাসলে ভালো লাগে এই ধর্মীয় আলোচনায়, যেটা মন খারাপ থাকলে আপনি নামাজ পড়েন, বেশি হতাশা লাগলে কবরের পাশে যান, যে আপনার চেয়ে আমার চেয়ে ধনবান মানুষ, বলিষ্ঠ মানুষ শুয়ে রয়েছে, দুনিয়ায় কিচ্ছু নেই। এটা অবশ্যই আমাদের সেক্ষেত্রে দিনের প্রতিষ্ঠান, দিনের খেদমতের জন্য যার যতটুকু সামর্থ্য আছে, এই সমস্ত কাজে আমাদের শরীক হতে হবে। এবং আবারও আপনাদের এই সম্মানিত এবং এই পবিত্র এই আয়োজনে আজকে আমাকে দাওয়াত করার জন্য, এটা আমাদের সৌভাগ্য এখানে উপস্থিত হওয়াটা, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।